আপনি কি কখনো গভীর রাতে নিজেকে প্রশ্ন করেছেন, এই ভালোবাসাটা কি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, নাকি লুকিয়ে থাকা কোনো পুরস্কারের শুরু? যাকে আপনি মন থেকে চেয়েছেন, যার জন্য নামাজের পরে চোখ ভিজে গেছে, যার জন্য তাহাজ্জুদের সিজদায় বুক ফেটে কান্না এসেছে, সেই কি আপনার ধৈর্য যাচাই করার জন্য, নাকি আপনার জীবনে রহমত হয়ে আসার জন্য? আজকের এই প্রশ্নটা শুধু আপনার না, এই প্রশ্ন লক্ষ লক্ষ হৃদয়ের ভেতরে নীরবে কাঁদে। আল্লাহ কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, সব পরীক্ষা কি কষ্টের জন্যই আসে, নাকি কিছু পরীক্ষা আসে আপনাকে আরও বড় নিয়ামতের যোগ্য করে তোলার জন্য? এই ভিডিওতে আজ আমরা জানব, আল্লাহ 5টি স্পষ্ট উপায়ে বুঝিয়ে দেন আপনার ভালোবাসা কি পরীক্ষার জন্য না পুরস্কারের জন্য। এমন কিছু আলামত বলবো যা হয়তো আপনার জীবনের সাথেই মিলে যাবে। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো শেষের কথাটাই আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে। আর ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ, আজকের এই ভিডিওতে আমাদের লাইক টার্গেট 1000। যদি আপনার হৃদয়ের কোনো কথার সাথে এই বিষয়টা মিলে যায়, তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন। আপনার একটা লাইকই হতে পারে কারো জন্য হেদায়েতের মাধ্যম। প্রথম লক্ষণ, ভালোবাসার সাথে কষ্ট বাড়ে কিন্তু আল্লাহর কাছাকাছি চলে যান। আপনি খেয়াল করে দেখবেন, যদি কোনো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, তাহলে সেই ভালোবাসার সাথে সাথে আপনার কষ্ট বাড়বে, চোখে পানি আসবে, বুক ভারী হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কষ্ট আপনাকে গুনাহের দিকে নয়, বরং আল্লাহর দিকে আরও বেশি টেনে নেবে। আপনি বেশি বেশি দোয়া করতে শুরু করবেন, নামাজে মন বসবে, তাহাজ্জুদের সিজদায় নিজের অজান্তেই কান্না চলে আসবে। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু এই বললেই ছেড়ে দেওয়া হবে আমরা ঈমান এনেছি, আর তাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, ঈমানের দাবির সাথে সাথে পরীক্ষা আসবেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। কিন্তু যদি আপনি দেখেন এই ভালোবাসার কষ্ট আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে, গুনাহ ছাড়তে সাহায্য করছে, দুনিয়ার মোহ ভাঙছে, তাহলে জেনে রাখুন, এটি শুধু কষ্ট নয়, এটি আল্লাহর বিশেষ নজর। কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে নিজের কাছে টেনে নেন। এই লক্ষণ থাকলে ভয় পাবেন না, এটি পরীক্ষার আড়ালে রহমতের শুরু হতে পারে। দ্বিতীয় লক্ষণ, বারবার চেষ্টা সত্ত্বেও দরজা বন্ধ থাকে। আপনি হয়তো দেখেছেন, এই ভালোবাসার জন্য আপনি হালাল পথে বারবার চেষ্টা করেছেন, দোয়া করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল করেছেন। তবুও প্রতিবারই যেন কোনো অদৃশ্য দরজা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই মনে হয়, হে আল্লাহ, যদি এটা আমার জন্যই হয় তাহলে এত বাধা কেন? আল্লাহ কোরআনে বলেন, হতে পারে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা। এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ যখন কোনো ভালোবাসাকে পরীক্ষা বানান, তখন তিনি সহজ রাস্তা খুলে দেন না। তিনি দেখেন আপনি কি তার সিদ্ধান্ত মেনে নিতে পারেন, না শুধু নিজের চাওয়াকেই আঁকড়ে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যা চায় তা সবসময় তার জন্য ভালো হয় না। যদি আপনি দেখেন বারবার চেষ্টা করেও বিষয়টি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর ফয়সালার উপর ভরসা করতে হচ্ছে, তাহলে বুঝে নিন এটি আপনার হৃদয়ের আনুগত্য যাচাইয়ের পরীক্ষা। এই জায়গায় ধৈর্য ধরলে আল্লাহ এমন কিছু দেন যা আপনি কল্পনাও করেননি। তৃতীয় লক্ষণ, হারানোর ভয় আপনাকে আল্লাহর উপর ভরসা শেখায়। এই ভালোবাসার ক্ষেত্রে আপনি একটা অদ্ভুত ভয় অনুভব করেন, হারানোর ভয়। কিন্তু লক্ষ্য করুন, এই ভয় আপনাকে পাগলের মতো আঁকড়ে ধরতে শেখায় না, বরং আপনাকে ধীরে ধীরে আল্লাহর উপর ছেড়ে দিতে শেখায়। আপনি বুঝতে শুরু করেন, মানুষ কখনো চিরস্থায়ী নয়, পরিস্থিতি কখনো আপনার হাতে নয়, আর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক। এই আয়াত তখনই হৃদয়ে আঘাত করে যখন আপনার সব ভরসার জায়গা এক একে ভেঙে যায়,
যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন, যেমন পাখিকে দেন, সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। যদি এই ভালোবাসার ভয় আপনাকে নামাজে স্থির হতে শেখায়, দোয়ায় হে আল্লাহ যা আমার জন্য ভালো সেটাই দাও বলতে শেখায়, তাহলে বুঝে নিন এটি শুধু আবেগ নয়, এটি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে আল্লাহ আপনাকে তাওয়াক্কুলের শিক্ষা দিচ্ছেন। কারণ যাকে আল্লাহ পুরস্কার দিতে চান তাকে আগে নিজের উপর নির্ভরতা ভেঙে দিয়ে আল্লাহর উপর নির্ভর করতে শেখান। চতুর্থ লক্ষণ, এই ভালোবাসা আপনাকে গুনাহ থেকে দূরে রাখে। আপনি খেয়াল করলে দেখবেন যদি কোনো ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, পরীক্ষাই হোক বা পুরস্কারের পথ, তা কখনো আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয় না, বরং এই ভালোবাসা আপনাকে আরও সংযত করে, আরও সতর্ক করে তোলে। আপনি হারাম থেকে বাঁচতে চান, নিজের সীমা বুঝে চলতে চান, কারণ ভেতর থেকে একটা ভয় কাজ করে এই ভালোবাসার কারণে যেন আল্লাহ অসন্তুষ্ট না হন। আল্লাহ কোরআনে বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে তার জন্য জান্নাতি আবাস। সূরা নাজিয়াত। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর ভয় থাকলে ভালোবাসাও ইবাদতে পরিণত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুটির মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। যদি আপনি দেখেন এই ভালোবাসার কারণে আপনি মিথ্যা বলা ছেড়ে দিচ্ছেন, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে চাইছেন, রাতের দোয়া আরও পবিত্র হয়ে উঠছে, তাহলে বুঝে নিন এটি সাধারণ আবেগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন একটি পরীক্ষা যা আপনাকে পবিত্র রাখার জন্য এসেছে। আর যে ভালোবাসা আপনাকে গুনাহ থেকে বাঁচায়, সে ভালোবাসা কখনো ধ্বংসের নয়, তা শেষ পর্যন্ত কল্যাণই বয়ে আনে। পঞ্চম লক্ষণ, ফলাফল যাই হোক আপনার হৃদয়ে আল্লাহ সন্তুষ্টিই বড় হয়ে ওঠে। এই লক্ষণটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে কঠিন। আপনি বুঝতে শুরু করেন এই ভালোবাসা থাকুক বা না থাকুক, আপনার সবচেয়ে বড় চাওয়া এখন একটাই, আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট থাকেন। একসময় যাকে পাওয়াই ছিল জীবনের একমাত্র স্বপ্ন, ধীরে ধীরে তার জায়গায় আল্লাহর রিজা সবচেয়ে বড় লক্ষ্য হয়ে ওঠে। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই আয়াত তখনই জীবন্ত হয়ে ওঠে যখন আপনি নিজের চাওয়ার চেয়েও আল্লাহর ফায়সালাকে বড় করে দেখতে শিখে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিদান নির্ভর করে সন্তুষ্টির ওপর। যদি আপনি দেখেন এই ভালোবাসার শেষ পরিণতি নিয়ে আপনার হৃদয়ে আর বিদ্রোহ নেই, অভিযোগ নেই, বরং দোয়ার মধ্যে আসে, হে আল্লাহ, এটা যদি আমার জন্য ভালো হয় রেখে দাও, আর না হলে আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করো, তাহলে বুঝে নিন এটি পরীক্ষার গণ্ডি পেরিয়ে পরিপক্কতার স্তরে পৌঁছেছে। এই জায়গায় এসে আল্লাহ কখনো আপনাকে সেই মানুষটিকেই হালাল করে দেন, আর কখনো তার চেয়ে উত্তম কিছু দিয়ে চমকে দেন। কারণ যে বান্দা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হতে শেখে, তার জন্য আল্লাহর পুরস্কার কখনো ছোট হয় না। সব লক্ষণ একসাথে মিলিয়ে দেখলে একটি সত্য খুব পরিষ্কার হয়ে যায়, আপনার ভালোবাসা পরীক্ষা হোক কিংবা পুরস্কারের পথে নিয়ে যাক, দুটোই আল্লাহর পক্ষ থেকেই আসে। কারণ আল্লাহ কখনো তার বান্দার কান্না, দোয়া আর ধৈর্যকে অবহেলা করেন না। আপনি যে কষ্ট পেয়েছেন, যে রাতে একা একা চোখ ভিজিয়েছেন, সব কিছুর হিসাব আল্লাহ রেখেছেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার কোনো কষ্টই এমন নয় যা তার গুনাহ মাফের কারণ হয় না। যদি ভালোবাসা পরীক্ষার জন্য হয়, তাহলে তা আপনাকে আরও পরিশুদ্ধ করেছে, আল্লাহর আরও কাছে এনেছে। আর যদি এটি পুরস্কারের জন্য হয়, তাহলে এই অপেক্ষা, এই সংযম সব কিছুই আপনাকে সেই নেয়ামতের যোগ্য বানিয়েছে। আজ শুধু একটাই প্রশ্ন আপনার জন্য, আপনি কি আপনার ভালোবাসার চেয়ে আল্লাহকে বেশি বিশ্বাস করতে শিখেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা আপনার হৃদয়ের সব শূন্যতা পূরণ করে দেবে, ইনশাআল্লাহ।